SIR এর খসড়া তালিকায় মৃত মা, কিন্তু পরিবারের সকল সদস্যের নাম আছে। তালিকা প্রকাশ হওয়ার পর অবাক পরিবারের লোকজন। এমনই ঘটনাটি ঘটেছে সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডোঙ্গল গ্রামে। জানা গেছে 83 বছরের প্রভাবতী ভৌমিকের খসড়া তালিকায় নাম নেই, তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে তার ছেলে উমাশঙ্কর ভৌমিক জানান, বাড়ির সকলের খসড়া তালিকায় নাম আছে, কিন্তু মাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, মায়ের নাম 2002 সালের তালিকায় আছে। প্রতিবার নির্বাচনে মা ভোট দেন। কিভাবে এই ঘটনা হলো তা তাঁর জানা নেই। আবারও নতুন করে ভোটার তালিকায় মায়ের নাম তোলাতে হবে। এই ঘটনার খবর পেয়ে প্রভাবতী ভৌমিকের বাড়ি গিয়ে দেখা করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা আরামবাগ ও গোঘাট বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর স্বপন নন্দী ও সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম বেড়া সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। এই বিষয়ে স্বপন নন্দী নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় কটাক্ষ করেন। ওনাকে মৃত বলে ঘোষণা করেছে, ভোটার লিস্টের নাম বাদ দিয়ে দিয়েছে। এরা চাইছে যে এইভাবে করে বাংলাদেশ পাঠাবে। সমস্যাটা কিছুই হয় না, কিন্তু দেখা যায় ভোটার লিস্টে চেক করে যখন দেখা যাচ্ছে যে ওনার মায়ের নাম নেই, যে কারণে SIR যে ফর্ম আসে মায়ের নাম আসে না, বাকি আমাদের ছেলেদের বা বৌমাদের সব নাম এসেছে। হ্যাঁ, মা তো জীবিত আছেন। তারপরে আমি এবারে অনেক চেষ্টা করলাম, BDO অফিসে গেলাম, সেখানে মানে আমি মৃত বলে সম্ভবত রিপোর্ট সেরকম এসেছে। আর কম্পিউটার থেকে পেপার বের করলাম, ওদের ডেলিটেড বলে করেছে। মানে এখানে এখানে আমি এই ডকুমেন্টসটা বের করি যখন। কেন এরকম কেন? আমি তো জানি না কিছু, কিভাবে কি হয়েছে সেটা আমি কিছু বলতে পারছি না। মা তো এখন হ্যাঁ, মা তো বর্তমানে জীবিত আছে। মায়ের 83 বছর বয়স বর্তমান। কার ভুল এটা বলে? ভুল তো নির্বাচন কমিশনের। কি এখন উনি তো বেঁচে রয়েছেন, ভোট তো দেননি। হ্যাঁ, ভোট তো মানে না হলে তো ভোট দিতে পারবেন না, না ভোটার কার্ড না হলে। আমি জানাতে উপরে সেরকম কিছু জানানো হয়নি। নতুন ফর্ম ফিল আপটা করেছি, আমি আবেদন করেছি। BLO কি বলছে? BLO বললেন যে 6 নম্বর আর 4 নম্বর ফর্ম ফিল আপ করলে নতুন আবার ওনাকে ভোটার লিস্টে নাম তুলতে হবে, সেটা গতকাল করা হয়েছে। এত বছর ভোট দেওয়ার পরেও আবার নতুন ভোটার লিস্টে নাম তুলতে হবে? হ্যাঁ, সেই কারণে না থাকার জন্য নতুন করে আবার নাম তুলতে হবে উনি বলেছেন। গতকাল করা হয়েছে। আমার নাম উমাশঙ্কর ভৌমিক। আপনার মায়ের নাম কি? মায়ের নাম প্রভাবতী ভৌমিক। এই জায়গাটার নাম? ডোঙ্গল। এটা গ্রামের নাম ডোঙ্গল। কোন পঞ্চায়েত? এটা সালেপুর 2 পঞ্চায়েত। নির্বাচন কমিশন এই প্রভাবতী ভৌমিক সালেপুর 2 নম্বরের ডোঙ্গলের বাড়ি, ওর নাম মৃত করে দিয়েছে। এই দেখুন না, বেঁচে আছে। নির্বাচন কমিশন কিরম মোহাম্মদ বিন তুগলকের মতো কাজ করছে। সেই একটা সিনেমা হয়েছিল না, জমালয় জীবন্ত মানুষ। এই দেখুন, এই তো জানান, এই দেখুন, এই বেঁচে আছে কিন্তু ওর মৃত করে দিয়েছে। সেই যেন সিনেমা হচ্ছে, সার্কাস হচ্ছে। মানে এই যে নির্বাচন কমিশন যেভাবে করছে, সার্কাস করছে। তাই সেই সিনেমার মতো যে এখন উনি বেঁচে আছেন, সেই জমালয় জীবন্ত মানুষের মতো। তাই আমরা এই যে নির্বাচন কমিশন এইভাবে যে ভোটার লিস্টটাকে নিয়ে যেভাবে তুগলকি কাণ্ড করছে, বিজেপি নির্বাচন কমিশনকে নিয়ে, এটা এইভাবে করে বিহার করেছে, আপনার পাঞ্জাব করেছে, বিভিন্ন প্রদেশে করে ওরা ক্ষমতা দখল করতে চাইছে বৈধ ভোটারদের বাদ দিয়ে। তাই নির্বাচন কমিশনকে আমরা বলবো যে আপনারা এই তুগলকি কাণ্ড বন্ধ করুন। এই কদিনের মধ্যে যেটা 2 বছর লাগে, সেটাকে আপনারা 2 মাসে করার চেষ্টা করছেন। তাই এইসব কাণ্ডগুলো আপনারা তুগলকি কাণ্ড বন্ধ করুন। যে তাহলে উনি কোথায় যাবেন এখন? তাহলে ওনার এনার হবে নিয়ম অনুযায়ী আমরা নির্বাচন কমিশনকে জানাবো, জানিয়ে তাদের আবার 6 নম্বর ফর্ম। এত বছর উনি 83 বছর বয়স, এত বছর ভোট দিচ্ছেন, আবার ওনাকে নতুন করে ভোটার লিস্টের নাম তুলতে হবে। তাই নির্বাচন কমিশন যে তুগলকি কাণ্ড করছে, বিজেপি যে করাচ্ছে, তাই বিজেপি ভাবছে যে বাংলাতে এইভাবে আমরা নাম বাদ দিয়ে SIR করে নাম বাদ দিয়ে করব, যে বাংলার মাটি শক্ত ঘাঁটি, এ মমতা বন্দ্যোপাধ্যায় মাটি। আমাদের সেনাপতি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তারা চেষ্টা করছে যে যতই ওরা করুক, কিন্তু বাংলায় আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।